সোল্ডারিং আয়রন বা তাঁতাল ছাড়া এই ধরনের যে কোনো কোম্পানির এলইডি বাল্ব সহজেই আপনারা বাসা বাড়িতে রিপেয়ারিং করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে দেখতে পাচ্ছেন সুরিয়া কোম্পানির 10 ওয়াটের এলইডি বাল্ব, যে কোনো কোম্পানির হোক বা যে কোনো ওয়াটের হোক আপনারা সহজেই রিপেয়ারিং করতে পারবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের যে কোনো এলইডি বাল্ব আপনারা বাসা বাড়িতে রিপেয়ারিং করবেন। এইখানে প্রথমে আমি দেখিয়ে দেবো এই এলইডি বাল্বটার কন্ডিশনটা কী আছে। তার জন্য আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেব। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা হোল্ডার নিলাম। এই কাজটা আপনারা সিরিজ লাইন থেকেও করতে পারেন, বা বাসা বাড়িতে যদি কোনো রকম সিরিজ লাইন না থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। তবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনারা সহজেই এমন কিছু জিনিস আছে সেগুলো সহজেই বুঝতে পারবেন, কেননা ভিডিও লাস্টে আমি কিছু টিপস দিয়ে থাকি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন আমি এবার হোল্ডারে লাগাবো। হোল্ডারে লাগিয়ে এইখানে যে আউটপুট ভোল্টেজটা আছে, প্রথমে আমি আউটপুট ভোল্টেজটা মাপবো। ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি সেটা দেখে নেব। তারপর আপনাদেরকে নেক্সট স্টেপ কী কন্ডিশন আছে বা কীভাবে সহজেই কোনো রকম সোল্ডারিং আয়রন বা তাঁতাল ছাড়া ঠিক করবেন বাসা বাড়িতে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভোল্টেজটা চেক করার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। আপনাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। যে ভাইদের কাছে মাল্টিমিটার আছে ডিসি 200 রেঞ্জে রাখবেন। রাখার পর এইখানে যে দুটো তার আছে দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন এইখানে যে দুটো তার আছে, প্লাস মাইনাস যে দুটো তার আছে, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে যে দুটো প্লাস মাইনাস তার আছে, এই প্লাস মাইনাস তারে আমি টাচ করব। মাল্টিমিটারের যে কর্ডগুলো আছে এইখানে টাচ করে দেখে নেবো আমি ভোল্টেজটা কতটা আছে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে 114, তার মানে 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা ওকে আছে। এলইডি বাল্বের ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা ব্লিঙ্কিং হচ্ছে যদিও। এখানে দেখতে পাচ্ছেন 113, 112 এরকম ভোল্টেজ দাঁড়াচ্ছে। তার মানে পুরোপুরিভাবে ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, ডাইভার সার্কিটটা ওকে আছে। এবার আপনাদেরকে আমি বলেছিলাম যে মাল্টিমিটার ছাড়া এই কাজটা কীভাবে করবেন। এইখানে দেখুন আপনাদের যথেষ্ট একটা আইডিয়া চলে আসবে মাল্টিমিটার ছাড়া কীভাবে এই কাজটা করবেন। এইখানে দেখুন, এইখানে আমি উপরের যে লাইটটা আছে লাইটটা বন্ধ করে দেখাচ্ছি। এইখানে দেখুন হালকা এলইডি যে এসএমডি এলইডিগুলো আছে এলইডিগুলো জ্বলছে। এইখানে এই ধরনের একটা আমি চিমটি নেব, দেখতে পাচ্ছেন এই ধরনের একটা চিমটি নেব। চিমটিটা অবশ্যই কভার দেওয়া হতে হবে, কোনো রকম যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু শক লাগবে। পুরোপুরিভাবে কভার করে নেবেন। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আমি এইভাবে শর্ট করে দেখব। যে এসএমডি এলইডিটা শর্ট করলে জ্বলবে, জানতে হবে ওই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে প্রত্যেকটা আমি এসএমডি এলইডিকে চেক করে দেখব এখানে কি কন্ডিশন আছে। তো এইখানে আমি টাচ করব, এইটাই টাচ করব, এটাই টাচ করব, এটাই টাচ করব। প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি টাচ করে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা আমি যখনই টাচ করলাম পুরোপুরিভাবে এই এলইডি বাল্বটা জ্বলছে। এইখানে এবার আপনাদেরকে বলে দিই, এইখানে দেখুন এই এসএমডি এলইডিটা আমি চেক করার পর এইখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। তো এইখানে একটা মার্কার দিয়ে এইখানে মার্ক করে নেবেন, কেননা তাহলে আপনাদের সুবিধা হবে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে দেখুন সুন্দরভাবে আমি এইখানে মার্ক করে নিলাম। এইখানে মার্ক করে নেওয়ার পর আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম কোনো রকম সোল্ডারিং আয়রন লাগবে না, কোনো খরচা হবে না, একদম ফ্রিতে করতে পারবেন এই কাজটা। এইখানে দেখুন এইখানে যে এসএমডি এলইডিটা খারাপ আছে, এই এসএমডি এলইডিটাকে আমি এইভাবে তুলে নেব।
এইভাবে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখুন দুটো পয়েন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে শর্ট করতে হবে, দুটো পয়েন্টে শর্ট করতে হবে। এইখানে ভালো করে লক্ষ্য করে বুঝতে হবে, এখানে দেখুন দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট শর্ট করতে হবে। শর্ট করলেই পুরোপুরিভাবে এলইডি বাল্বটা কিন্তু ওকে হয়ে যাবে। এইখানে এবার আমি শর্ট করে আপনাদেরকে দেখাবো। কোনো রকম ব্লেডের টুকরো দিয়ে শর্ট করতে পারেন, বা আপনাদের কাছে যে কোনো জিনিস শর্ট করার কোনো জিনিস থাকলেই ব্লেডের টুকরো দিয়ে বা কোনো পাতি দিয়ে, স্টিলের পাতি দিয়ে শর্ট করলেও শর্ট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কাজটা করবেন। এইখানে এবার আমি এই ধরনের একটা টেপ নেব, এই টেপটা দিয়ে আমি এই কাজটা করে দেখাবো আপনাদেরকে। এই ধরনের টেপ প্রায় বাসা বাড়িতেই থাকে, আলাদা করে এই ধরনের টেপগুলো কোনো রকম কেনার দরকার পড়ে না, এই ধরনের টেপ প্রায় বাসা বাড়িতেই থাকে। তো এই টেপটাকে আমি সাইজ মতন কেটে নেব। এইখানে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইখানে দেখুন এলইডি যতটা সাইজ আছে মোটামুটি আমি ততটা আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কীভাবে এই কাজটা করবেন। এইখানে দেখুন, এইখানে টেপটা সাইজ মতো কেটে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে সুন্দরভাবে আমি কেটে নেব যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয়। এইখানে দেখুন এই ধরনের আমি একটা পাতি নিয়েছি, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম একটা ব্লেডের টুকরো নিয়ে এই কাজটা করতে পারবেন। তো এইখানে এই পাতিটাকে আমি সুন্দরভাবে এই জায়গাটায়, এইখানে যে আমি পাতিগুলো, এইখানে যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এই পয়েন্টগুলোতে সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। তো এইখানে যে পাতিটা আমি নিয়েছি, পাতিটার সাইজ মতন আমি কেটে নেবো, কেননা বেশি বড় দেওয়ার দরকার নেই। সাইজ মতো কেটে নিয়ে যতটা সাইজ লাগবে ঠিক অতটা সাইজ মতনই আমি কেটে নেবো। এখানে কেটে নিয়ে এইখানে আমি লাগিয়ে নেবো সুন্দরভাবে। এইখানে দেখুন, এইখানে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে আমি টেপটা নিয়েছিলাম, ওই টেপটাকে এবার এখানে আমি লাগিয়ে নেব। এইখানে দেখুন এই টেপটা আমি সুন্দরভাবে এইখানে লাগিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয়। তো এই কাজটা আপনারা বাসাবাড়িতে হঠাৎ করে যখন এলইডি বাল্ব নষ্ট হয়ে যায়, সেই মুহূর্তে কোনো জায়গায় না নিয়ে যেয়ে আপনারা অনায়াসে এই কাজটা বাসাবাড়িতে করতে পারবেন। এইখানে এবার টেপটা ওপর দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেব, যাতে করে এইখানে লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন লুজ কন্টাক্ট না থাকে। লুজ কন্টাক্ট যদি থাকে তাহলে কিন্তু এলইডি বাল্বটা জ্বলবে না। এইখানে ভালো করে আমি সাইজ করে নেব। আর যে টেপটা লাগাবেন সেই টেপটা পুরোপুরিভাবে যেন ভালোভাবে আটা থাকে, তাহলে কি হবে, টেপটা ভালোভাবে লেগে যাবে। এইখানে এবার এলইডি বাল্বটা এবার আমি চালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে বা কীভাবে জ্বলছে। এইখানে দেখুন, এখানে আমি এলইডি বাল্বটা হোল্ডারে লাগাবো ডাইরেক্ট 220 বলে এসি সাপ্লাইয়ের সাথে। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে লুজ কন্টাক্ট হচ্ছে। তো এইখানে আমি সুন্দরভাবে ভালো করে টেপ দিয়ে লাগাবো। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি, এইখানে যদি কোনো রকম লুজ কন্টাক্ট থাকে তাহলে কিন্তু এলইডি বাল্বটা জ্বলবে না। এইখানে দেখুন, এইখানে যে আমি পাতিটা লাগিয়েছি, তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি প্রেস করার পরই কিন্তু জ্বলছে। এইখানে ভালো করে টেপটা দিতে হবে। তো আমি ভালো করে টেপটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন আমি সুন্দরভাবে এবার টেপটা লাগিয়ে নিয়েছি। এইভাবে সুন্দরভাবে টেপটা লাগিয়ে নেবেন। তো বারবার বলছি টেপটা যেন আটাটা ভালো থাকে, তাহলেই লুজ কন্টাক্ট সম্ভাবনা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এইখানে এবার ডিফিউজারটা আমি লাগিয়ে নেব। ডিফিউজারটা লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে ডিফিউজারটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর একবার আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। তো এই কাজটা এমার্জেন্সি যখন এলইডি বাল্ব বাসাবাড়িতে খারাপ হয়ে যাবে বা বাড়িতে যখন হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এই ধরনের একটা টেপ দিয়ে আপনারা এই কাজটা অনায়াসে করে নিতে পারবেন। কোথায় আপনাদের নিয়ে যাওয়ার দরকার পড়বে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না।
এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।